পুজো হচ্ছে, এই যে ভিউ দেখা যায়। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজ এখন হচ্ছে টাইম হচ্ছে প্রায় 9টার কাছাকাছি। তো আমরা বাড়ির থেকে আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা আজকে ঠিক করেছি অযোধ্যা পাহাড়ের দিকে, অযোধ্যা পাহাড় যাব।
বাড়ি বা তারও কম। সত্যি এক দারুণ দৃশ্য এখান থেকে আপনারাও দেখতে পাচ্ছেন। আর এখানকার অযোধ্যা পাহাড়ের সব থেকে যে বড় পাহাড়টি হচ্ছে সেটি হচ্ছে উচ্চতম, সেটি হচ্ছে গোরগাবুরু, যার উচ্চতা হচ্ছে 655 মিটার। এই অযোধ্যা পাহাড়ের এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির সব থেকে নিচু ধাপ। বাঘমুন্ডি ও অযোধ্যা পাহাড়ের আশেপাশে অঞ্চলটি হলো একটি সম্প্রসারিত মালভূমি এটা। তো এই অযোধ্যা পাহাড় সত্যি বলছি আপনারা আসুন, দেখুন। আর এই সানসেট ভিউ থেকে সানসেট খুব সুন্দর দেখা যায় এবং সূর্য উদয়ও খুব সুন্দর দেখা যায়। আর এই সেই গ্রাম উসুলডুংরি গ্রাম আবার দেখালাম আপনাদেরকে। সত্যি এখানে এলে মন ভরে যায় চারিদিকে। আর চারিদিকে মেঘের খেলা, প্রচণ্ড গরম, বৃষ্টি নেই, খুব কম বৃষ্টি আর প্রচণ্ড গরম। এখানে পরিচয় হলো। তো দাদা আপনার নাম? রামেশ্বর। তো এখানেই বাড়ি আপনার? অযোধ্যা পাহাড়ে। কি গ্রামটার নাম? বারোয়া। তো এইখানে কি কি পাহাড় আছে, মোটামুটি কোন কোন গ্রাম আছে একটু কাইন্ডলি যদি বলে দাও তাহলে ভালো হয়। এটা গজাপুর, ঢলপুর। ওইখানে ওইটি যেটা দূরে দেখা যায় ওটা হচ্ছে ধান চাটানি। ওই সামনে আছে লুকুই চাটানি। লুকুই চাটানি। ওইটা হচ্ছে কালীগড়া। আর এটা হচ্ছে হেদেলবেড়া। এখানে দু রকম ইয়ে আছে, হেদেলবেড়া আর ইয়া আছে। তো উপরে কি বেশিরভাগ সাঁওতালি বাস না অন্য কোনো লোক আছে? মুন্ডা আছে। আর কি কি মোটামুটি আর সেরকম কিছু ওইগুলো তো বেশি আছে। আর এই জায়গাতে তোমার লাইনের ব্যবস্থা প্রত্যেক গ্রামে মোটামুটি হয়ে গেছে এখন? গ্রামে চলে যাচ্ছে। জলের ব্যবস্থা মোটামুটি এখন ভালো? মোটামুটি ঠিকই আছে পাহাড়ে। আর এখানে যে দেখার পরে জায়গাগুলো, সেই জায়গাগুলো কি কি আছে মোটামুটি একটু যদি বলো। এইখানে আছে দেখার জায়গা হচ্ছে ময়ূর পাহাড়, মার্বেল লেক, ভাবনি ঝর্ণা, গঙ্গা ঝর্ণা, আপার ড্যাম, লোহার ড্যাম। আর সেরকম যেগুলো যায় না পাবলিক, সেরকম জায়গাগুলো কোন কোন জায়গাগুলো তো বেশি যায় না সেগুলো? সেরকম হচ্ছে ডাহারি খাল। হ্যাঁ। ছলছলি ঝর্ণা। এটাই পাহাড়ের মধ্যে। এগুলা আছে পাহাড়ের মধ্যে। তো এগুলার সঙ্গে এখন মানে যোগাযোগ গাঁগুলোতে বিভিন্ন রকম হয়ে গেছে, চারদিকে রাস্তা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি আসার পর মোটামুটি ভালোই হয়েছে। মোটামুটি লোকজনও আসছে বাড়ি থেকে, কলকাতা থেকে, বাড়ি থেকে আসছে, বিভিন্ন ধরনের লোক আসছে, ঘুরতে ঘুরতে টুরিস্ট আসছেই এখন। তো কোন সময়টা বেশি আসে লোক? শীতকালে বেশি, মোটামুটি শীতকালে বেশি লোক আছে। এই সময়টা যারা আছে তার কাছাকাছি লোক আছে, হয়তো পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই পাশাপাশি লোকে ঘুরতে আসে না। আর এই জায়গাগুলো তো স্কুল এখন হয়েছে তো বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গায় পাশে প্রাইমারি স্কুল হয়েছে। তো কত দূরে দূরে হয়েছে মোটামুটি? তো গ্রামগুলোতে দেখা যাচ্ছে কতগুলো করে ঘর আছে গ্রামগুলোতে? একটা গ্রামে মোটামুটি কিছু গ্রামগুলো আছে 10-15টা আছে, 10-15টা করে ঘর আছে, সেগুলো তো একটা গ্রাম তৈরি হয়েছে। আর কিছু গ্রাম আছে 20-25টা আছে। যাই হোক, মোটামুটি সব জায়গাতে ঠিক আছে। দাদা ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। তো এই দিনের পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। আর সরকারি এইভাবে এই জায়গাটা করা হয়েছে, এটা নিচ থেকে ভিউ, আপনার একটা টোটাল ভিউ আপনাদের একটা দেখাবো। আর চারদিকে পরিবেশ সত্যিই খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটার পর এরপর আমরা ধীরে ধীরে নিচের দিকে যাব। তো এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। তো এখান থেকে আমরা এরপর বাইরের দিকে যাব। এই যে ভিউ পয়েন্টটা খুব সুন্দর, এখানে টপ ভিউ পয়েন্ট। এখান থেকে চারদিকে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখালাম, যে ভিউ পয়েন্টগুলো দেখালাম, সত্যি খুব সুন্দর, চারদিকে ভিউগুলো খুব সুন্দর দেখা যায়। এরপর আমরা নিচের দিকে আস্তে আস্তে নামবো। এখানে একটা বসার জন্য একটা জায়গা, আর এদিকে চারদিকে রেলিং দেওয়া, খুব সুন্দর একটা। তো বন্ধুরা, আমরা অযোধ্যা হিল টপে এসে কিছু খাওয়া দাওয়া করার পর এখানে রাম মন্দির, সীতা মায়ের মন্দির, সেগুলো দেখানোর জন্য আমরা চললাম ভিতরের দিকে। তা আপনারাও সাথে থাকুন, দেখুন। আর এই সীতা মায়ের মন্দির
আর দুর্গা মায়ের মন্দির এখানে আছেন, সেগুলো আপনাদের সামনে পরপর আমি তুলে ধরছি। তো এখানের প্রাকৃতিক পরিবেশ এরকম, এই পাশে দোকান আছে যেখান থেকে আপনি কিছু পুজোর জিনিস নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন। এ পাশে সীতা মায়ের মন্দির, আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা দুর্গা মায়ের মন্দির। তো এই মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গা মায়ের হাতের উপর যে প্রদীপটি, সেই প্রদীপটি কন্টিনিউ প্রায় জ্বলে আসছে, এখনো পর্যন্ত নিভেনি। তো এখানে প্রায় প্রতিদিন দুবেলা পুজো হয়ে থাকে এবং আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। এখানে অনেকেই আসেন। আর এই দেখুন ভালোভাবে মায়ের যে মূর্তি। আর আপনাদের এরপর নিয়ে যাচ্ছি আরেকটি পাশের রুমে। এই রুমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ ও পাশে গর্ভগৃহে ভোলেনাথ বাবা। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট হয়তো কিছুক্ষণ আগে পুজো হয়েছে। আর এখানের পরিবেশ এরকম একটা দেখা যায়। আর এ পাশে রয়েছে আপনার শ্রী শ্রী জগন্নাথ দেব। তো বন্ধুরা, আমরা আপনাদের আরেকবার পাশের রুমে গিয়ে দেখাচ্ছি মা সীতা মায়ের মন্দির। খুব সুন্দর একটা মূর্তি। আর এখানে আরেকটি মূর্তি রয়েছে, এই পাশে দেখুন, মূর্তিটিও খুব সুন্দর। এখানেও দুবেলা পুজো হয়ে থাকেন। এখানকার পুরোহিত মশাই বললেন যে দুবেলা পুজো করে থাকি। তো হিন্দু ধর্মে কথিত আছে রাম ও সীতা বনবাসে যাওয়ার সময় এই অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। সেখানে এসে সীতা তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং রাম নিজের তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করে নিয়ে আনেন। সেই জায়গাটা সীতাকুণ্ড নামে পরিচিত। তো বন্ধুরা, চলুন আপনাদের সীতাকুণ্ডতে নিয়ে যাই। রাম মন্দির থেকে সীতাকুণ্ডর দূরত্ব বেশি দূর নয়, হাফ কিলোমিটারের কাছাকাছি। আপনারা হেঁটেও আসতে পারেন মন্দির থেকে। তো এই সেই সীতাকুণ্ড, যেটা আপনার নদীর পাশে একটা খুব সুন্দর একটা জায়গা বাঁধানো আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে জল কন্টিনিউ উপর দিক উঠে চলেছে। তো এখানে লোকের মুখে কথিত যে এখানকার জল যদি কেউ খায়, যাদের পেটের সমস্যা থাকে তাদের পেটের রোগ সেরে যায়। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই ভদ্র মহিলা, উনি বোতলে ভরে জল নিয়ে যাচ্ছেন এখান থেকে। আর এখানে চান টান করার পর এখানে অনেকেই পুজো পার্বণ পুজো দিয়ে থাকেন পুজো। আর এই যে তার প্রমাণে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সেখানে মানব করে তাদের চান টান করে তারা পুজো দিয়ে। আর ওই ভদ্র মহিলা দেখতে পাচ্ছেন ওখানে মাটি নিয়ে গিয়ে সীতা মায়ের মন্দিরের পাশে রেখে দেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়, এরকমভাবে কথিত। পুরোহিত মশাইয়ের কাছ থেকেও আমরা শুনলাম তার কাহিনী। এই যে ছোট ছোট বাচ্চাগুলো কি খুব সুন্দর তার দেবী মায়ের কাছে প্রার্থনা করছেন ধূপ দিয়ে। এখানে সবাই অনেকে পয়সা দিয়ে যায় 1 টাকা করে। সবাই এখানে তো এরপর আমরা সীতাকুণ্ড দেখার পর আমরা বার হয়ে গেলাম ওখান থেকে। আমরা এখন সোজা চলেছি, দেখা যাক রাস্তার দিয়ে ছুটে চলেছি আমরা। খুব সুন্দর রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সাজানো খুব সুন্দর, উপরের পরিবেশ। তো আমরা এখানে আমরা দুটি রাস্তা দেখতে পাই। এই সোজা দিকে চলে যাচ্ছেন আপনার যে মেন ড্যাম, সেদিকে চলে যাচ্ছি। ভাইয়ের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে নিলাম। তো ভাই বলছে এখান থেকে, আমরা জিজ্ঞাসা করলাম যে ময়ূর পাহাড় কত দূর। তো উনি বললেন যে এখান থেকে পাশেই, তো আপনারা যেতে পারেন। ওখানে বাইক রেখে আপনারা পাহাড়ে উঠতে পারেন, ময়ূর পাহাড়। তো এই দিকেই চলে যাচ্ছে আপনার
ঝালদা দিকে, মুরগুমা ড্যাম ঝালদা ওই পাশ দিয়ে, আর এই পাশে আপনার বললাম যে ওইদিকে আপনার বামনি ফলস, মার্বেল লেক ওইদিকে চলে যাচ্ছে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন বোর্ডে ঝালদা 28 কিলোমিটার এখান থেকে। তো আমরা এই সামনেই যে মোড় পাড় দেখার জন্য আমরা ছুটে গেলাম। তো এখান থেকে বললো যে বেশি দূর নয়, তাই আমরা আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমরাও এখান থেকে দ্রুত, এই যে 1/2 কিলোমিটারের নয়, ওখান থেকে দূরত্ব, এই পাশেই আপনার পড়ে যায়, এই পাশে আপনার পড়ে যায় আপনার মোড় পাড়। তো এই পাশে আমরা বাইক ঘুরিয়ে এই মাঠেই আমরা বাইক রেখে আমরা পাহাড়ের যে মোড় পাহাড় তার উপরের দিকে আমরা হেঁটে হেঁটে রওনা দিচ্ছি। আপনারাও দেখুন পাহাড়ে কি কি আছে, চলুন যাওয়া। তো বন্ধুরা, আপনাদের মোড় পাহাড়ের নিয়ে যাচ্ছি। তো তার আগে কিছু কথা আপনাদের বলে দিই। অযোধ্যা পাহাড় অনেকটা এরিয়া ধরে আর অনেকগুলো টুরিস্ট পয়েন্ট, যে জায়গাগুলো কভার করতে করতে হয়তো একদিনে কভার করা সম্ভব নয়, তাও যতটা পারা যায় আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। আর এখান থেকে উপর থেকে ভিউ দেখা যায়, দেখুন খুব সুন্দর ভিউ দেখা যায় চারদিকে। আপনারা দেখতেও পাচ্ছেন, এই যে দেখুন ওই দূরে বড় বড় বিল্ডিংগুলো যে তৈরি হচ্ছে নতুনভাবে, কনস্ট্রাকশন, নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওই দূরে মন্দির দেখা যায়। तो ये एत सुंदर पहाड़ी ऊपर एत सुंदर जाएगा। तो धीरे धीरे हम लोग ऊपर की तरफ जा रहे हैं और व्यू पॉइंट है ना कि ऊपर में देखने के लिए, तो धीरे धीरे जा रहे हैं। पता नहीं क्या है, हम पहली बार आ चुके हैं इधर, तो देखेंगे क्या है और आप लोगों को दिखाएंगे। गाड़ी मेरे पास नहीं है। तो ये सीढ़ी से हम ऊपर की तरफ जा रहे हैं धीरे धीरे। ये सीढ़ी स्टार्ट हो गया। 2 3 4 5 6 7 8 9 10 11 काउंटिंग करके आप लोगों को बता देंगे। একটা হনুমানের মন্দির পাহাড়ের উপরে, মোড় পাহাড়ের উপরে, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। যেটা ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমাদেরকে দেখায় চারপাশের পরিবেশ খুব দারুণ দারুণ দেখা যায়। ওই দূরে অনেকগুলো রিসোর্ট তৈরি হচ্ছে, ওই পাশে অনেকগুলো রিসোর্ট তৈরি হচ্ছে অনেকগুলো। আর আমরা এখন যাব ওই সাইডে, ড্যাম যেখানে আছে ওই পাশে ড্যাম আছে, ড্যামের দিকে আমরা যাব। 8 मिनटेर व्यवधान, ठीक है। ठीक, चलते हैं और दिखाते हैं आप लोगों को। तो आप लोग আপনারা দেখতে পাচ্ছেন কত ব্লগার, আমাদের এ হেলমেট পরা আরেক ব্লগার, এ আরেক ব্লগার। চলে এসেছে আমরা মার্বেল লেকে এখন। তো মার্বেল লেক আগে যেটা, হ্যাঁ ও আরো ফটো ডিজাইনার, চলো ফাইল ম্যানেজার হ্যাঁ। তো আমরা এখন
এটা আছে মার্বেল লেক। অ্যাকচুয়ালি এখানকার এখানে যে লেকটা আছে এটা অনেক বড় লেক। এই লেকটা লেক অ্যাকচুয়ালি নয়, এটা করা হয়েছে। এখানে যে পাথরগুলো সেগুলো তোমার নিচে যে আপার ড্যাম লোয়ার ড্যাম আছে না, সেই জায়গাগুলোতে কাজে লাগানো হয়েছে। তো এখন এই ইদানিং এখানে একটা পাম্প মোটর লাগানো হয়েছে। এখানে পুরো পাথরটা সব ইউজ হয়েছে ওখানে ঢালাইয়ের কাজে, বিভিন্ন রকম কাজে। এই জায়গাটা আর এটার গর্ত প্রায় অনেকখানা গর্ত, লাগাল পাওয়া যায় না এরকম ব্যাপার। এটা পরিবেশ এখন এই ইদানিং কয়েকদিনের মাথায় এগুলো জাস্ট আপনার রেলিং দিয়ে দেওয়া হয়েছে। এখন পাম্পিং স্টেশন বসানো হয়েছে যাতে এখানে জলটা পরিষ্কার জল, সেই জলটা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে। দেখতে পাচ্ছেন কি উঁচু জায়গা, কত কত পাথর নিয়ে কাজ করেছে ওখানে নিচে যে আপার ড্যাম লোয়ার ড্যামের যে নিচে যে নেটগুলো। ওইখানে একটা গেট আছে, এই গেট দিয়ে আমরা ভিতরে দিকে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খালি চারটান, খালি পাথরের চারটান, বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়েছে। ছোট ছোট প্লাস্টিং করে বিভিন্ন রকম যে নিচে যে ড্যামগুলো বানানো হয়েছে সেইখানের পাথর পুরো চারদিক থেকে कुछ शूटिंग মানে শুটিং হয়েছিল এখানে। এগুলা শুটিং এর কোনো শুটিং হয়েছিল এখানে। শুটিং এর যে খাবড়া, যে ছবড়াটা কোনো কিছু শুটিং হয়েছিল, সেটা শুটিং এর যে মাল, এই সেই মাল পড়ে আছে এখানে। এই যে তার একটা অবশিষ্ট অংশ এখানে। এগুলো ওই ধাঁচে বানানো হয়েছিল এই ফ্রেমে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে বানানো হয়েছিল নারকেল ছবড়া এটা দিয়ে। বিভিন্ন শুটিংয়ের কাজে এখানে কোনো হয়তো শুটিং চলেছিল, সেই সময় এগুলো করেছে, ওটার পর এখানে ফেলা আছে। ওই যে শুটিং হয়েছে তার প্রমাণ ওই যে সোলারগুলো, বিভিন্ন রকম সোলার দিয়ে বানানো হয়েছিল। ফটোটা আমাকে দিয়ে তো আমরা মার্বেল লেক দেখার পর আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি বামনি ফলসের উদ্দেশ্যে। এখান থেকে চলুন আমরা সরাসরি बामनी फॉल्स से जाए। तो ये बामनी फॉल्स की तरफ आ चुके हैं हम। এটা ছিল মেন গেট बामनी फॉल्स। কটা পর্যন্ত খোলা থাকে দাদা? 4:30টার পর বন্ধ করে দেন না? আর সপ্তাহে কদিন খোলা থাকে? মানে প্রত্যেক দিনই খোলা থাকে না? তো 4টার পর বন্ধ করে দেন নাকি? 4:30টার। कहाँ गया? তো যাই হোক, ভাগ্যক্রমে আমরা অফিসে ফোন করছিলাম, ওখান থেকে আমাদের ফোন করার পর আমাদের নিচে যাওয়ার জন্য পারমিশন দেন। আমরা নিচে बामनी फॉल्सের দিকে যাচ্ছি।
পুরো বামনি ফলসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। খুব সুন্দর একটি ঝর্ণা, খুব সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে থাকুন। অযোধ্যা পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা এটা। কি সুন্দর বানানো। বুঝলে, এই হলো ফেসিলিটি। কি বললে? নামছি নিচে আমরা, হাতি বেড়ে, ওই জন্য আমাদেরকে বেশিক্ষণ থাকতে মানা করলে। যত জলদি পারো ওই যে ব্যাক করে যাবে। ওটা লড়াই না গো। নিচে নিচে নামবো না। তো এই পাশে ঝর্ণার দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। আপনারা ঝর্ণার সাউন্ড শুনতে পাচ্ছেন। আরে দারুণ।
খুব সুন্দর না? মন্দির খুব সুন্দর ভিউ দেখা যায়। অনেক লোক পুজো পাঠ করছে। দেখা যাক, মন্দিরের পাশাপাশি অনেক দোকান, চারদিকে অনেক মন্দির আছে। এই যে দেখুন ভিউটা, আরে খুব সুন্দর না? হ্যাঁ, শিব মন্দির, শিব মন্দিরের ভিউটা নিয়ে নিলাম। ওকে, মন্দিরটা খুব সুন্দর। আর একটা পাশে এখানে একটা ছোট্ট হরি মন্দির দেখাচ্ছে, হরি মন্দিরটা দেখাই আপনাদেরকে। মন্দিরে অনেক লোক পুজো দিচ্ছে। এই যে ছোট ছোট প্রায়, আরে খুব সুন্দর না? আরে 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 পুজো দিচ্ছে এনারা। তো চলুন বন্ধুরা, এরপর দেখা যাচ্ছে আরেকটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আপনারা সাথে থাকবেন।